বিভিন্ন রকম রোগ থেকে পূর্বমুখী দোকান থেকে যদি সরষের তেল আর জল কিনে নিয়ে এসে মন্ত্রটি সম্পুট করে নিয়ে আপনি যদি খান, তাহলে আপনার পেটের রোগ, হাঁপানি, বিভিন্ন রকম, এইটুকু বলবো সুগারের থেকে আপনি মুক্তি পাবেন। সামান্য জল, সামান্য সর্ষের তেল, এই ব্যথা যন্ত্রণা, বাতের ব্যথা, অনেক মায়েরা আসেন, অনেক বাবা আসেন যে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কারোর বাবার শ্বাসকষ্ট, পেটের রোগ, খাওয়া হজম হচ্ছে না, হাঁপানি, ইনহেলার নিতে হচ্ছে, আরো বিভিন্ন রকম রোগ ব্যাধি। রোগের কোনো শেষ নেই, ওষুধেরও কোনো শেষ নেই। ওষুধ খেতে খেতে স্কিন পুরো একদম ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। জয় গুরু বামতারা, আমি অপরাজিতা ভৈরবী। অনেক অনেক মা বাবা, অনেক মানুষ ব্যথায়, যন্ত্রণায়, শ্বাসকষ্ট, বিভিন্ন রোগ ব্যাধিতে খুব খুব যন্ত্রণা কষ্ট পাচ্ছ। সেই সব মা বাবা মানুষগুলোর জন্য আজকে একটি মহা ঔষধ, ধন্বন্তরী ঔষধ, সঞ্জীবনী ঔষধ। কি সেই ঔষধটি? কোনো গাছের পাতা নাকি কোনো শিকড়? সেটা জানার জন্য পুরো ভিডিওটি প্রত্যেককে শুনতে হবে ভালো করে। তবে হ্যাঁ, ভালো ভালো ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবার করো, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করো। শুধুমাত্র জল, শুধুমাত্র তেল, সরষের তেল আর জল দ্বারা যে কিভাবে দূর হয়ে যায় সেই অসুস্থ ব্যক্তিটি একদম বুঝতে পারে না। এটা হচ্ছে মহা ঔষধ যাকে বলে। তবে হ্যাঁ, জলটা কিন্তু ঘর থেকে ফিল্টার থেকে ভরলে হবে না, সেই জলটি কিন্তু কিনতে হবে। দোকান থেকে যেরকম বিসলারি, বিভিন্ন রকম জলের বোতল আছে, নর্মাল কিনলে হবে না। ঠিক বৌনির সময় এক দামে জলটি কিনে আনতে হবে। যার ব্যথা যন্ত্রণা, বাতের ব্যথা, স্পন্ডিলাইটিসের ব্যথা, বিভিন্ন রকম ব্যথা থাকে, সে ব্যথা যন্ত্রণার জন্য সে একইভাবেই বৌনির সময় দোকান থেকে তেলটি কিনে আনতে হবে। এই জল, তেল, বিভিন্ন রকম জিনিস, আরও অনেক কিছুর কাজে সাদা শস্যেরও প্রয়োজন হয়। তো এখন আমি শুধু বলবো জল আর সর্ষের তেল এই রোগের জন্য। যখনই কিনতে যাবে কারোর সাথে কথা বলবে না। কিনতে যাওয়ার সময় কারোর সাথে পথে কোনো কারোর দেখা হলে কথা বলবে না। কিনে নিয়ে আসার সময় কারোর সাথে কথা বলবে না। কিনে নিয়ে এসে রেখে তারপরে কথা বলতে হবে। আর হ্যাঁ, সেই তেল কিংবা জলটি কিন্তু নিয়ে আসতে হবে। নিয়ে সেই জলটি দ্বারা বা তেলটির মধ্যে যে মন্ত্র সম্পুট করে দেব, সেই মন্ত্র দ্বারা যে জলটি একটা মহা ঔষধি হবে, সেই জল বা তেলটি যদি ব্যবহার করা যায়, জলটিকে খেতে হবে। যাদের হাঁপানি, পেটের রোগ, বিভিন্ন রোগ ইন্টারনাল, জলটি খেলে আমি এইটুকু আপনাদেরকে প্রত্যেককে বলবো, 7 দিনে আপনারা সেই রোগ থেকে উপশম পাবেন। যাদের ব্যথা যন্ত্রণা, 7 দিন যদি তেলটা মাখতে পারেন ব্যথার জায়গায়, 7 দিনে আপনারা সেই ব্যথা যন্ত্রণা থেকে মুক্ত পাবেন। অনেকে ব্যথার জন্য হাঁটতে পারে না, আমি এইটুকু আপনাদের বলছি। এই তেলটি যদি আপনারা সম্পুট করে নিয়ে মাখেন বা জলটি যদি মন্ত্র সম্পুট করে নিয়ে খান, আপনারা নিজে সেই অবস্থায় বিছনা থেকে উঠে আমার মায়ের মন্দিরে এসে পুজো দিতে পারবেন। এইটুকু প্রতিশ্রুতি আপনাদেরকে আমার মায়ের দেওয়া
আমার গুরুদেবের দেওয়া আশীর্বাদে আপনাদেরকে বলছি। খুব ভালো থাকবেন, খুবই সুস্থ থাকবেন, আবার আগের মতন ভালোভাবে হাঁটাচলা করতে পারবেন, আবার আগের মতন ঠিক করে খাওয়া দাওয়া করতে পারবেন, সংসারে সব কিছু করতে পারবেন। ব্যথায় মানুষ অনেক জর্জরিত হয়ে যায়, বয়স অল্প কিন্তু ব্যথায় যেন বয়স বেড়ে যায়। পূর্বমুখী দোকান থেকে যদি আপনি সরষার তেল একদমে বৌনির সময় কিনে নিয়ে আসেন, যত রকম কঠিন ব্যথা যন্ত্রণা হোক না কেন, বাতের ব্যথা, হাঁটু ক্ষয় হয়ে গেলে সেই স্থানে ব্যথা, প্রত্যেকটি ব্যথা আপনি কিন্তু 7 দিনে কমবে। যারা শুয়ে আছেন বিছনায়, ব্যথার জন্য আপনি এদিক থেকে ওইদিকে হাঁটাচলা করতে পারছেন না, সেই মানুষ কিন্তু অতি অবশ্যই সেই তেলটি ব্যবহার করে, আমি এইটুকু আপনাদের বলছি, মন্দিরে এসে আপনারা মাকে পুজো দিয়ে যাবেন। শুধু তেলটি আর জলটি কিনে নিয়ে এসে মন্ত্রটি দ্বারা সম্পুট করতে হবে। আর মহা ঔষধ তখন কিন্তু সেই তেল আর জলটি কিন্তু মহা ঔষধে পরিণত হবে, যেই ঔষধ নাকি মানুষের কঠিন কঠিন রোগ থেকে মুক্তি দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বাম তারা।